11 এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। জিম্বাবুয়েকে নিয়েও সিরিয়াস বাংলাদেশ। হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল। ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ চিকিৎসকের। অশোভন উদযাপনে এমবাপ্পে, ভিনি সহ 4 ফুটবলারের বিপক্ষে তদন্তে ইউএফা। আপিলে ধর্ষণ অভিযোগ থেকে দানি আলভেসের মুক্তি। জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টাইগাররা। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতে চায় না বিসিবি, তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড। 11 এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই। কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হচ্ছে। নেপথ্যে দলের বাজে পারফরম্যান্স, কোনো ফরম্যাটেই সমর্থকদের মন ভরাতে পারছে না নাজমুল শান্তর দল। তাই জিম্বাবুয়ের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সেরা স্কোয়াডই বেছে নিতে চায় বাংলাদেশ। অনেক সময় যেটা হয় যে বিপক্ষ দল রিলেটিভলি একটু দুর্বল হলে সেটাকে যদি আমরা আন্ডারএস্টিমেট করি, তার মানে হচ্ছে যে আমরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যাবো, এরকম একটা সিচুয়েশন তৈরি করা। তো আমার মনে হয় না যে বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়েকে ছোট করে দেখবে। নিজেদের নিরাপদে রাখতে পিএসএল এর জন্য নাহিদ রানাকে আংশিক অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট বোর্ড। এই ডানহাতি পেসারের বিষয়ে বেশ সতর্ক বিসিবি। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতেও নারাজ পিএসএলেও নাহিদের ওয়ার্কলোডের দিকে নজর রাখবে বিসিবি। মূল ভেন্যুতেই চলে যাবে দল, সেখানে প্রিপারেশনটা হবে, কারণ যে কন্ডিশনে খেলা হবে, যে ধরনের পরিবেশে খেলা হবে, সেই পরিবেশে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে শুরুতেই চলে যাবে দল। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। তবে টেস্ট ক্রিকেটাররা 11 এপ্রিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নিতে শুরু থেকেই সিলেটে অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিবি। আমরা সাধারণত চাইবো না ও খুব ঘন ঘন টেস্ট ম্যাচ খেলুক ওর ফিজিক্যাল কারণে, কিন্তু সেই সিদ্ধান্তটা কি হবে সেটা এখন আমরা জানাইনি। আর এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা মিডিয়া রিলিজ দেবো যে তার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, তাকে কিভাবে আমরা ছাড়বো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য। 20 এপ্রিল সিলেটে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঈদের ছুটির পরপরই টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। তবে ঝুঁকি এড়াতে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ডে। এদিকে গণমাধ্যমে তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেএসপিতে অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালেই কেটেছে তামিম ইকবালের দিনকাল। সাভারের কেপিজে হাসপাতালের পর শেষ দুদিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর এভারকেয়ারে। হার্ট অ্যাটাকের পর দ্বিতীয় জীবন পেয়ে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তবে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিল ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। পরিবার চাইলেও এখনই বিদেশ যাওয়া হচ্ছে না তামিমের। ফিট টু ফ্লাই না থাকায় মেলেনি চিকিৎসকের সবুজ সংকেত। তাই আপাতত পুরোপুরি বিশ্রামে থাকবেন পরিবারের সাথে। উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ড। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা খান সাহেবের, যেখানে চিকিৎসা নিয়ে গেল বছর সুস্থ হয়ে ফিরেছিলেন তার ভাই নাফিস ইকবাল। এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তার চিকিৎসক। জানিয়ে নাখোশ হয় ইকবাল পরিবারও। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি, তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। শঙ্কার কালো মেঘ কাটিয়ে তামিমের বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে। এবার অপেক্ষায় আরও একবার ব্যাট হাতে খান সাহেবের প্রত্যাবর্তনের।